হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যান্ড ডিলিশিয়াস। আজকে বানিয়ে নেবো আমি নতুন আলুর দম। ছোট ছোট আলুর, শীতকাল ভীষণভাবে উঠেছে, আপনারা প্লিজ ট্রাই করবেন। আর আমি এটা সার্ভ করেছি কড়াইশুঁটির কচুরি দিয়ে। কড়াইশুঁটির কচুরি কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে পোস্ট, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আলুর দমটি কী করে বানাই দেখে নেওয়া যাক। আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আমি 3টে মতন সিটি দিয়েছি। এই আলু কিন্তু মনে হয় গলে গেছে, কিন্তু তারপরে গিয়ে শক্ত হয়ে যায়। হ্যাঁ, নতুন আলু তো। এবার চলুন এগুলোকে একটু ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এখানে আমি আলুগুলো দিয়ে দেবো। কটা করে আলু দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। সব আলু দেবো না, অল্প অল্প করে আলু দিয়ে ভেজে নেব। একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো। খুব বেশি দেবো না, অল্প একটু হলুদ, একটু নুন দিয়ে দেবো, যাতে একটা সুন্দর কালার চলে আসে আর নুনগুলো ঢুকে যায়, এরকমভাবে দিয়ে দেবো। দেখুন গোল্ডেন গোল্ডেন করে কিন্তু ভেজে নিয়েছি। এবার চলুন তুলে নেবো। নিচ কিন্তু বলা হয়নি, আমি কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি ফুটো করে নিয়েছি। প্রত্যেক কটা আলুই আমি কিন্তু এরকমভাবে ফুটো করে নিয়েছি চারদিক করে। তাতে কি এর তেলটাও ঢুকবে, নুন ঢুকবে, আর মশলাটাও ভালো মতন আলুর ভেতরে ঢুকে যাবে। ওই জন্য মনে করে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে ভুলবেন না। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি রেগুলার মশলার মতন। জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর হলুদ, আর এটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো। এটাতে আমি একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেবো। আলু ভাজার তেলেই আমি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফ্রাই করে নেব। দেবো একটা তেজপাতা, ভালো করে একটু ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ কিন্তু ছেড়ে দিয়েছে। এখানে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। সাথে আবার একটা নুন দিয়ে দেবেন। নুন দিয়ে একটুখানি করে দেবেন। দেখুন ফাটা বন্ধ হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, একটু নুনটা মিক্সড করে দেবেন। পারলে কিন্তু নুন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা একটু ভিজিয়ে রেখে দেবেন, তাহলে এতটুকুও ফাটে না। দেখুন একদম সিম্পল হয়ে গেল। এটা একটু কিন্তু ভালো আপনারা বাড়িতে প্লিজ অ্যাপ্লাই করবেন। আর দেখুন তেল চারদিকে হয় না, কিচ্ছু হয় না, সুন্দরভাবে হয়ে যায়। ওই জন্য এটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। নয়তো তেল পুরো চারদিকে পুরো রান্নাঘরে ভর্তি হয়ে যায়, এত ছিটকায়। হ্যাঁ, এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। আদার একটু গন্ধটা চলে গেলেই আমি টমেটো বাটা দিইনি, আমি টমেটো বাটাটা দিই না। আমি কিন্তু টমেটো কুচো করে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ টমেটো পেস্টটা না আমার ঠিক ভালো লাগে না। ওর জন্য আমি কুচি দিতে বেশি প্রেফার করি। তাতে কি এর যে ইয়েগুলো লাম্পসগুলো সেগুলো আলুতে মিশে যায়, আর একটুখানি গ্রেভিটা ঠিক হয়ে যায়। ওর জন্য আমি এটাকে কুচো করে দিই। ঠিক আছে, চলুন এবার একটুখানি গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করে নিলাম। আমি দেখুন 2টো আলু কিন্তু এখানে এরকমভাবে মেখে রেখে দিয়েছি। এটাতে কিন্তু পুরোপুরি আলুর দমটা একদম সুন্দরভাবে গ্রেভিটা ঠিক হবে। ওই জন্য 2টো আলু কিন্তু আমি মেখে নিয়েছি। চলুন দেখে নিই। বাহ, সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এবার আমি এই গুঁড়ো মশলাগুলো যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে আপনাদের কাছে যদি চাট মশলা থাকে সেটাও দিতে পারেন একটু চটপাটা করার জন্য। আমরা একটু টমেটো সস অ্যাড করব যাতে একটু টক মিষ্টি হয়। টমেটো তো অ্যাড করেছি, আপনারা 2টো টমেটোও দিতে পারেন। আমি বড় সাইজের একটা টমেটো দিয়েছি। আবার আমি ঢেকে রেখে দেবো পুরো মশলাটা কষা অবধি। চলুন তুলে দেখে নিই। বাহ, সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে, কালারটাও সুন্দরভাবে হয়েছে। এবার চলুন আলুটা আর মটরশুঁটি, এখানে আমি 1 মুঠি ইউজ করেছি, ওটা দিয়ে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নেব মশলার সাথে। হ্যাঁ, একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ভীষণ টেস্টি হয় খেতে কিন্তু আলুর দম, ছোট আলুর দম। হ্যাঁ, আর একটু চটপাটা করে তৈরি করলে মনে হয় যে এমনিই খাই, খুব ভালো হয়। দেখুন
এবার ভালো করে মিক্সড করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। নুন স্বাদ অনুযায়ী আর হিং একটু অ্যাড করে দিলাম। কষাতে কষাতে হিঙের ফ্লেভারটা পুরো আলুর দমে ঢুকে যাবে, তাই আমি হিংটা এখন অ্যাড করলাম তেলে না দিয়ে। 10 মিনিট ধরে আমার কষানো হয়ে গেছে। একটুখানি টমেটো কেচাপ দিলাম যাতে ফ্লেভারটা একটু চটপটা আসে। একটুখানি কষিয়ে নেব। দেখুন কি ডিলিশিয়াস খেতে হয়েছে না, দেখতে হয়েছে খুব সুন্দর। দেখুন মনে হচ্ছে এমনি তুলে তুলে খেয়ে নিই। একদিন আরও ছোট আলুর আমি একটা ওই চটপাটা রেসিপি করব, আলুর চটপাটা, ঠিক আছে? এবার আমি ভাঙা আলুটাও এর মধ্যে দিয়ে দেবো যাতে সবার সাথে এটাও যেন কষে যায় প্রপারলি। এবার জল দিয়ে ফুটিয়ে নেব, খুব বেশি নয়, মিডিয়াম জল দিলাম, দিয়ে এবার ফুটিয়ে নেব ভালো করে। কষানো আমার হয়ে গেল, এবার ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে কিন্তু সুন্দর আলুর দমের কষা। হ্যাঁ, এটাকে দেখুন সুন্দরভাবে এবার ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে, একটু ঘন হয়ে যাবে গ্রেভিটা, ঠিক আছে? চলুন এবার ঢাকা দিয়ে 5-10 মিনিট ফুটিয়ে নিই। চলুন তুলে দেখে নিই। 15-20 মিনিট হয়ে গেছে। কত সুন্দর তেল বেরিয়েছে দেখুন, অসাধারণ খেতে হয়। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একদম গ্রেভিটাও দেখুন চলে গেছে, গ্রেভিটাও সুন্দরভাবে একদম থকথকে হয়ে গেছে, একদম মানে জলটা টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা আর গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি সার্ভ করে নেব। একটু ঢেকে রাখলে না সব জিনিসেরই টেস্টটা ইনহ্যান্স আসে, গরম গরমের থেকে। একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, তারপর সার্ভ করে নেব কড়াইশুঁটির কচুরি দিয়ে। আপনারা লুচি দিয়ে সার্ভ করতে পারেন, আমরা কড়াইশুঁটি কচুরি দিয়ে সার্ভ করব। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে, আমার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাওয়া, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেওয়া, তাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, নতুন নতুন টিপসের সাথে কিভাবে পারফেক্ট করা যায় বিয়েবাড়ি স্টাইলে। আর সেকেন্ড হলো কচুরির ভিডিওটাও আপনারা দেখে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। প্লিজ সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন।